আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা পর্ব ৫ নিয়ে আলোচনা করব। পর্ব ৫ ড থেকে দ পর্যন্ত অঙ্কগুলো আমাদের সবগুলো সলভ করব ইনশাআল্লাহ। যেমন ড নম্বর, এখানে ড নম্বর আছে a - b + c। যেহেতু এটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে অবশ্যই আমাদের a এবং b দরকার। যেহেতু এখানে তিনটা a b c, তাহলে আমরা দুটাকে a ধরবো, একটাকে আমরা b ধরে কাজগুলো করব। তো এই ক্ষেত্রে আমরা প্রথম যে কাজটা করতে হবে, আমাদের একটা সেকেন্ড বন্ধনী দিতে হবে। তারপর এখান থেকে a - b এটাকে আমরা a ধরবো, আর বাকি আছে +c। যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা বর্গ দেব। ওকে, এখন দেখতে হবে এখানে a কোনটা। এখানে a হচ্ছে a - b, আর b হচ্ছে c। তাহলে a + b হোল স্কয়ার, সূত্র হচ্ছে a স্কয়ার। a কোনটা? a - b, তাহলে a স্কয়ার। তারপরে +2ab, সূত্রে 2। a কোনটা? a - b, 2a। b কোনটা? b হচ্ছে c। তাহলে 2ab + b স্কয়ার, b কোনটা? c স্কয়ার সমান সমান। এখন দেখো এখানে আমাদের কিন্তু আরেকটা সূত্র পড়ে, a - b হোল স্কয়ার। তাহলে সূত্রটা বলো তো কি হবে? তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার। এই যে প্লাস, এই যে প্লাস। এখন দেখতে হবে বন্ধনীর বাইরে কে কে আছে। এই বন্ধনীর বাইরে মানে ব্র্যাকেটের বাইরে 2 আর c আছে, এটাকে আমরা আগে গুণ করে নেব। তাই 2 * c যদি গুণ করি তাহলে 2c হবে, এবং বাকি রয়েছে a - b বসিয়ে দিলাম। আর বাকি আছে c স্কয়ার, এখান থেকে আমরা c স্কয়ার লিখে দিলাম। ওকে, এখন সমান সমান এখানে a স্কয়ার - 2ab + b স্কয়ার লিখবো, a স্কয়ার - 2ab + b স্কয়ার লেখার পরে এই যে প্লাস, এখানে প্লাস দিব। এই 2c আর a - b গুণাকার আছে, তাহলে এক্ষেত্রে 2c দিয়ে প্রথমকে a রে গুণ করতে হবে, 2c * a। তাহলে 2ac + a - a মাইনাস, আবার 2c দিয়া b রে গুণ করলে 2bc, আর বাকি আছে c স্কয়ার, আমরা এখানে c স্কয়ার লিখে দেব। এটা হচ্ছে আমাদের ড নম্বর অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা মধ্যক নির্ণয় করব। এখানে আছে ax + b + 2। এখানেও সেম, এখানে তিনটা আছে, আমরা দুটাকে a ধরবো, একটাকে আমরা b ধরবো। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে ax + b এটাকে আমরা a ধরবো, আর ব্যাক আছে +2, এটাকে আমরা b ধরবো। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, উপরটা স্কয়ার। এখানে a কোনটা? এখানে a হচ্ছে ax + b, আর b হচ্ছে 2। তাহলে a + b হোল স্কয়ার, সূত্রটা কি বলতো একটু? সূত্র হচ্ছে a স্কয়ার। a কোনটা? ax + b, এ হচ্ছে a স্কয়ার +2ab, সূত্রে 2। a কোনটা? a হচ্ছে ax + b, তাহলে 2a। b কোনটা? b হচ্ছে 2। তো 2ab + b স্কয়ার, b কোনটা? 2 স্কয়ার। কেমন? তাহলে এখানে দেখো তো a + b হোল স্কয়ার, সূত্র হচ্ছে a স্কয়ার। এ হচ্ছে a স্কয়ার +2। a কোনটা? ax, 2a। b কোনটা? b, তাহলে +b স্কয়ার হবে। ওকে, তো এই যে প্লাস, এখানে প্লাস দাও। এখানে যেহেতু আমাদের বাইরে আছে 2 এবং 2 গুণ করলে হয় 4, আর বাকি আছে হচ্ছে ax + b, আর প্লাস এখানে 2 স্কয়ার দিলে কত হয়? 4। এখন সমান সমান, যেহেতু স্কয়ারটা সবার উপরে আছে, এখানে কি হবে? a স্কয়ার x স্কয়ার প্লাস 2abx, যদি গুণ করি 2abx প্লাস এখানে কি হচ্ছে? b স্কয়ার প্লাস, তাহলে এখানে 4 দিয়ে সবার গুণ করতে হবে, তার 4 * ax গুণ করলে 4ax প্লাস a প্লাস 4 * b, তাহলে 4b, আর এখানে প্লাস, এখানে আছে কত? 4। এটা হচ্ছে অ্যান্সার। এখন আবার ত নম্বরটা করো। ত নম্বর আছে xy + yz - zx। এখানে সেম যেহেতু তিনটা আছে, দুটাকে a ধরবে, একটাকে আমরা b ধরে কাজ করব। তাহলে কি করতে হবে? একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে xy + yz - zx, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার।
এখানে এ কোনটা, এখানে এ হচ্ছে এইটা আর বি হচ্ছে এইটা, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এ কোনটা, এক্স এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এই হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ কোনটা, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড টু এ, বি কোনটা, বি হচ্ছে জেড এক্স প্লাস বি স্কোয়ার মানে জেড এক্স স্কোয়ার। এখন এখানে এ কোনটা, এখানে এ হচ্ছে, এখানে সূত্র পড়ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র হচ্ছে এ স্কোয়ার এ কোনটা, এক্স ওয়াই, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি সূত্রে টু এ কোনটা, এক্স ওয়াই টু এ বি কোনটা, ওয়াই জেড টু এ বি প্লাস বি স্কোয়ার বি কোনটা, ওয়াই জেড। তারপর এই যে মাইনাস মাইনাস, যেহেতু এখানে টুটা এবং আমাদের জেড এক্সটা গুণ করতে হবে, কারণ যেহেতু আমাদের ব্র্যাকেটের বাইরে আছে, তাহলে টু ইন্টু জেড এক্স, তাহলে টু জেড এক্স আর বাকি আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস স্কোয়ারটা সবার উপরে আছে, তাহলে কি বলতো একটু, তাহলে জেড স্কোয়ার আর এখানে কি হবে এক্স স্কোয়ার। এখন এখানে স্কোয়ারটা কার উপর আছে, সবার উপরে আছে, তাহলে এখানে কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস, এখন যদি গুণ করি টু এক্স আর কোথাও নাই তাহলে এক্স বসবে, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হবে আর এখানে হচ্ছে জেড প্লাস স্কোয়ারটা সবার উপরে আছে, তাহলে কি হবে বলতো একটু, ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার মাইনাস, এখন এখানে আমাদের গুণ করতে হবে, যদি গুণ করি টু দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে টু, এখানে দেখো তো এক্স আছে, এখানে এক্স আছে, গুণ করলে কিন্তু এক্স স্কোয়ার হবে, এখানে ওয়াই কিন্তু এখানে ওয়াই নেই, তাহলে এখানে ওয়াই বসবে আর এখানে জেড, এখানে কোনো জেড নেই, তাহলে এখানে জেডটা বসে যাবে, প্লাস জে মাইনাস, এখানে সেম এই যে টু দিয়ে যদি কোনো সংখ্যা, এখানে কোনো সংখ্যা নাই তো টু বসবে অবশ্যই, আর এখানে দেখো তো ওয়াই এখানে কোথাও আছে নাই, তাহলে এখানে আমাদের ওয়াই লিখতে হবে, আবার দেখো এখানে কিন্তু এক্স এখানে আছে নাই, তাহলে এক্স, আবার ওয়াই এখানে কিন্তু ওয়াই নাই, ওয়াই লিখতে হবে, তারপরে এখানে কিন্তু আর কি আছে দেখো তো একটু, জেড জেড গুণ করলে হবে জেড স্কোয়ার, বাকি আছে কি জেড স্কোয়ার এক্স স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তারপরে ছ নম্বর, থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর, এখানে সে, তাহলে এখানে আমাদের কি করতে হবে, দুটাকে এ ধরতে হবে একটাকে বি ধরতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, থ্রি পি প্লাস টু কিউ, এটাকে আমরা এ ধরে নিলাম, মাইনাস ফাইভ আর এটাকে আমরা বি ধরে নিলাম, দিলাম হোল স্কোয়ার। এখানে এ কোনটা, এখানে এ হচ্ছে এইটা বি হচ্ছে এইটা, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র হচ্ছে এ স্কোয়ার থ্রি পি প্লাস টু কিউ, এ হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু, এই কোনটা এইটা, তাহলে থ্রি পি প্লাস টু কিউ টু এ বি কোনটা, বি হচ্ছে ফাইভ আর টু এ বি প্লাস বি স্কোয়ার বি কোনটা, ফাইভ আর স্কোয়ার। তাহলে এখানে এ কোনটা, এখানে কিন্তু আমরা একটা সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এই কোনটা এখানে থ্রি পি, বি কোনটা টু কিউ, তাহলে এ স্কোয়ার এ হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ কোনটা থ্রি পি টু এ বি কোনটা টু কিউ, থ্রি টু এ বি প্লাস বি স্কোয়ার বি কোনটা টু কিউ, এই হচ্ছে বি স্কোয়ার। এই যে মাইনাস মাইনাস এখানে সেম, ব্র্যাকেটের বাইরে কে কে আছে, টু আছে আর ফাইভ আর আছে, গুণ করে দাও, পাঁচ দুগুণে 10 আর এখানে কি আছে আর, আর বাকি আছে কি থ্রি পি প্লাস টু কিউ, আর এখানে প্লাস, যেহেতু স্কোয়ারটা সবার উপরে আছে তাহলে 5 কে স্কোয়ার দিলে কত হয় 25 আর হচ্ছে আর স্কোয়ার, এখানে সবার উপরে স্কোয়ার আছে, 3 কে স্কোয়ার দিলে কত হয় 9, তাহলে পি স্কোয়ার প্লাস সংখ্যাগুলো গুণ করব, 3 দুগুণে 6 6 দুগুণে 12 পি ইন্টু কিউ কি হবে পি কিউ প্লাস 2 দুগুণে 4 কিউ স্কোয়ার, এই যে মাইনাস মাইনাস, এটা গুণাকার আছে 10 ইন্টু 3 তাহলে কত হবে 30 পি ইন্টু আর পি আর প্লাস এ মাইনাস 10 ইন্টু টু তাহলে 20 কিউ ইন্টু আর, তাহলে এখানে কিউ আর,
আর ব্যাকে আছে 25 আর স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে অ্যান্সার। এখন সর্বশেষ অঙ্কটা আমরা করব। দ নম্বর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখানে সেম আমরা দুটাকে ধরবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর বি ধরবো হচ্ছে জেড স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার। তো এখানে এ কোনটা, এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর বি কোনটা জেড স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, এ কোনটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এ কোনটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 2a, বি কোনটা জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে জেড স্কোয়ার উপরে হোল স্কোয়ার। তাহলে এখানে সমান সমান, এখন এখানে আরেকটা সূত্র পড়ছে আমাদের, এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্রটা কি বলতো একটু, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এ হচ্ছে এক্স স্কোয়ার 2a বি ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই হচ্ছে বি স্কোয়ার। এই যে মাইনাস মাইনাস, এই যে ব্র্যাকেটের বাইরে কে কে আছে 2 আছে আর জেড স্কোয়ার, তাহলে এখানে 2 জেড স্কোয়ার আর বাকি আছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে প্লাস এখানে যেহেতু এটাকে আমরা 3 তলা বলতে পারি, 1 তলা 2 তলা 3 তলা, যখন 3 তলা হয় এই বৃত্তি সেম থাকবে আর এই পাওয়ারের পরে গুণ করতে হয় 2 দুগুণে 4, তাহলে সমান সমান এখানে সেম, তাহলে এক্স 2 দুগুণে 4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস, তাহলে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে সেম ওয়াই টু দি পাওয়ার কত হবে 4 হবে, এই যে মাইনাস, তাহলে এখানে এটা গুণাকার আছে অবশ্যই গুণ করতে হবে, তাহলে 2 জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তাহলে কি হবে 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস, তাহলে 2 এখানে 2 জেড স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে কি হবে 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর বাকি আছে কি প্লাস জেড টু দি পাওয়ার 4, এটি হচ্ছে অ্যান্সার। ঢ নম্বর লাস্ট, 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার। তো এখানে কি করতে হবে, দুইটাকে এ একটাকে বি ধরতে হবে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার। এখানে এ কোনটা, এ হচ্ছে এটা 7 স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, বি কোনটা 5c স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, তাহলে এই হচ্ছে এ স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 2 এ কোনটা 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার 2a, বি কোনটা 5c স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 5c স্কোয়ার, এই হচ্ছে বি স্কোয়ার। এখন এই যে স্কোয়ারটা সবার উপরে আছে, তাহলে এখানে কি বলতো একটু, এখানে আবার একটা আমাদের সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্রটা কি, সূত্র হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে এ হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ কোনটা 7a স্কোয়ার 2a, বি কোনটা 8b স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি কোনটা 8b স্কোয়ার, এই হচ্ছে বি স্কোয়ার। এই যে মাইনাস মাইনাস এখানে সেম, আমরা ব্র্যাকেটের বাইরে কাজগুলো করব, তাহলে 2 ইন্টু 5 5 দুগুণে 10 সি স্কোয়ার, বাকি আছে কি 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার আর প্লাস এখানে স্কোয়ার সবার উপর আছে, তাহলে 5 স্কোয়ার দিলে কত হয় 25, আর এখানে 3 তলা 1 তলা 2 তলা 3 তলা, তাহলে সি টু দি পাওয়ার 4, এখানে সেম 7 7 49 আর এ টু দি পাওয়ার 2 দুগুণে 4 এ টু দি পাওয়ার 4 প্লাস এখন গুণ করব 7 দুগুণে 14 14 গুণ 8, তাহলে 14 গুণ 8 4 32 2 হাতে আছে 3 8 কে 8 8 3 11 112, তাহলে 112 এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস স্কোয়ারটা সবার উপরে আছে 8 কে স্কোয়ার দিলে হয় 64 8 64, আর এখানে কত হবে বি টু দি পাওয়ার 4, কারণ 2 দুগুণে 4
মাইনাস এখানে গুণকার আছে, তাহলে 10 ইন্টু 7 কত হবে? 7 দশে 70। সি স্কোয়ার এ স্কোয়ার গুণ করলে হবে কি? এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস জে মাইনাস 8 দশে 80। বি স্কোয়ার সি স্কোয়ার গুণ করলে হবে বি স্কোয়ার সি স্কোয়ার, আর ব্যাক আছে প্লাস 25 সি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কগুলো একটু বাসায় প্র্যাকটিস করলে অবশ্যই সবগুলো তোমরা নিজেরা বুঝতে পারবে। এবং 3 সংখ্যার যত অঙ্ক আসবে তুমি প্রথম দুইটাকে এ ধরবা এবং পরেরটাকে তুমি বি ধরে সূত্র প্রয়োগ করে সেম আলোকে এভাবে করতে থাকবা, ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না।